বাংলাদেশ খেলা দেখে আবার হার্ট অ্যাটাক করছেন নি? আর কোশ না রে ভাই, আমার হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়ে গেছিল ভাই মুই ভাই যাই পালা দেই ভালো লাগে, মনে কর ইমার্জেন্সিতে ভর্তি হয়নি যে অবস্থা। ভাই মুই তো দেই গুল্লি যাই সেখানে মানে পড়ছি পেরে মান টাইনে তো রুড় হয়েছে কাজ জিতবে নি খার কি বাবা বাংলাদেশ, তোমরা কি আজীবন এমন ভাবেই খেলাবা? হয় ওরা তো এরকম খেলে। তোমাকে খেলা দেখলে যাগো হাট দুর্বল, হ্যাঁ তো ভাই গেছে একদম এককাল শহরকে চলে যাবে, আর যাগো হাট মোটামুটি আছে এগো তো ড্যামেজ বানাই দেবো। কি ম্যাচটা যেন 16 রানে নাই 5 উইকেট, সেই ম্যাচটা তোমরা পাকিস্তান লই যায় মনে করো 8 রান লাগে জিততে। ক্যাচটা তো না উঠলে দেখে না তো জিততেই গেলে পাকিস্তান। যাক, অভিনন্দন বাংলাদেশ, ভালো খেলাইছো। কিন্তু বিশেষ করে এটা তানজিম সাকিব, তুমি একটু ক্যাচটা প্র্যাকটিস টেস্টিস করো। তুমি যে ক্যাচ ধর ওসব হয় না। ফাইম মাস্টার যা কবে উঠে যা এবার পারবে সোসা নিয়ম কি ক্যাচ ধরো, গাড়ি শরীর একটা মুগুরি না ক্যাচ ধরতে পারো না, তো পিটিতে পারো না। এবারে ভালো করে খেলা সিরিজ দেশ তো জেতার কারণে এটারে এত পাকিস্তান জিততেই গেছে পুরো খেলা। বেড়া বেড়া যদি 50 রানে মোরা অল আউট করে দিতে পারি, হ্যাঁ মধ্যে হয়নি বেড়া 8 রানে মাত্র ঠকছে না, 8টা রান তো দিয়ে দিত, সমস্যা কি? পরের ম্যাচ তোমরা জিততে সিরিজ পাইতে আগে যে ই করলে মানে ম্যাচটা জিতে থাকে তোমরা আজকে জিততে আজকে ঠক দা ঠকে পরের ম্যাচ তোমরা জিততে চাইতে, কিন্তু হেডার পারতে না তোমরা, ঠকে সিরিজটা পারতে বাংলাদেশে। তোমাকে খেলা দেখতে বইলে হার্টবিট মনে করো বাড়তে থুইন লাগবে আগে, নাহলে হার্ট যদি অ্যাটাক হয়ে যায় বাড়তে থুইলে করে অ্যাটাক হওয়ার সম্ভাবনা নাই। সাবাস বাংলাদেশ, ভালো খেলাইছো অনেক ভালো ভাই অনেক। কিন্তু যেই পিচ বানাও না ওই পিচেও খেললে অফিসে করলে 120ই হোক তোমরা আর যাবা না, তোমরা জীবনে 120ই ভরে থাকবা। হ্যাঁ আর উঠবে না তোমরা। বিশেষ করে গ্রামে নি তুমি একটু পিচটা ভালো বানাও, লাস্ট একটা ম্যাচ আছে সেটা তোমরা ব্যাটিং পিচ বানাও, 180-90 প্লাস রান হোক, 2 দল ব্যাটিং করে সুন্দর খেতে আমরা এই খেলা দেখতে চাই। আমরা বাঙালি, দেখো মাঠের দর্শক কীভাবে হয়েছে। যাক, সব কিছুই ভালো হইলেও বেশি কিছু বলবো না, কারণ হয়েছে মাইলস্টোনের যে বিমান দুর্ঘটনা আমাদের সবার কি মনে আছে আসলে খুব খারাপ, তাই আচ্ছা বেশি কিছু বলবো না। ভালো থাকো বাংলাদেশ, বাংলাদেশ।